আজকে আমি নিয়ে চলে এসেছি পাস্তার একটা ইউনিক রেসিপি। তোমরা অনেকেই হয়তো বানিয়েছো, আবার অনেকে বানাওনি। যারা বানাওনি অবশ্যই আমি বলবো একবার এইভাবে পাস্তা ট্রাই করে দেখো। হ্যাঁ, তোমরা ভাবছো পাস্তা রেসিপি, বাট দুধ কেন বাটিতে ঢাললো? দুধটা আমি প্রথমে জাল দিয়ে দেবো। আর এইখানে একটা বাটিতে আমি পাস্তা ঢেলে নিলাম। এবার পাস্তাটা আমি খুব ভালো করে একবার ধুয়ে নেবো, কেননা পাস্তার মধ্যে অনেক ধুলো থাকতে পারে, তাই একবারই ধোবো। তোমরা যে কোনো শেপেরই পাস্তা নিতে পারো। দুধটা কিন্তু আমার ফুটে গেছে। এইবারে আমি পাস্তাগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। আমি নিয়েছি 750 লিকুইড দুধ আর 10 টাকা করে দুটো প্যাকেট দুধ। এই দিয়ে আমি পুরো পাস্তাটা বানাবো। তোমরা তোমাদের হিসাবে বানাবে। আমি দুধটাকে পুরো লো করে একদম হাফ করে নেব। আর এখানে একটা গরম জল করেছি, গরম জলের মধ্যে 2 প্যাকেট পাউডার দুধ দিয়ে দিলাম। এবার পাউডার দুধগুলো আমি গুলে ওই পাস্তার মধ্যে দিয়ে দেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। লাইক। আর এই রান্নাটা খুব একটা কষ্ট হয় না। দেখতেই পাচ্ছ দুধটা কতটা পরিমাণে ছিল আর কথাই নেমে গেছে, পুরো হাফ হয়ে গেছে, পুরো ক্ষীর। আমি আর একটু ফুটানোর পরেই কিন্তু আমি আসল জিনিসটা দেব, মিষ্টি। মিষ্টির মধ্যে অনেকে তোমরা চিনি দাও, আমি এখানে ইউজ করেছি নকুলদানা আর বাতাসা। তোমরা চিনি দিতে পারো, গুড় দিতে পারো, তোমরা তোমাদের হিসাবে যে যেমন খেতে পছন্দ করো দেবে। আর এইটা একটু বেশি দুধ থাকলে হবে না, মানে একটু ক্ষীর ক্ষীর বানাতে হবে, কেন রেসিপিটার নামই হচ্ছে ক্ষীর পাস্তা। ওই জন্য পুরো দুধটা মেরে মেরে ক্ষীর হয়ে যাবে। এরপরে বাতাসাও দিয়ে দিলাম, নকুলদানা দিয়েছি, বাতাসা দিয়েছি। এরপরে আর একটু দুধটা ফুটবে, দুধটা দেখবে ফুটে ফুটে একদম ক্ষীর হয়ে যাবে, তখন আমি গ্যাস অফ করে দেবো। আর পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়ামে হবে, নাহলে বুঝতেই পারছো, তোমরা সকলেই জানো দুধ কিন্তু ফুটে পড়ে যাবে। ভিডিও দেখতেই বলে জিনিসটা কতটা টেস্টি, আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে। আমি বলবো একবার অবশ্য তোমরা সকলেই ট্রাই করে দেখো। সিমুই তো তোমরা সকলেই খাও, পাস্তা সিমুই ক্ষীর পাস্তা একবার তোমরা ট্রাই করে দেখো, গ্যারেন্টি দিয়ে বলছি খুব ভালো লাগবে। আমি এটা খেয়েছিলাম মায়ের হাতে, মা খুব বানাতো এই রান্নাটা, বাবা খুব পছন্দ করতো, তখনই মায়ের হাতে খাওয়া। আজ থেকে প্রায় 15 বছর আগে খেয়েছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। মন চায় জিন্দেগি খাও দাও বাঁচো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।